নমস্কার বন্ধুরা, আমি আমার ইউটিউব চ্যানেল কখনো সখনোতে আজকে আবার চলে এসেছি। তবে আজকে রান্নার রেসিপি নিয়ে নয়, আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এই দেখুন, এতগুলো লাগেজ নিয়ে আমি একা একাই চললাম টাটা বাই বাই করতে। কিন্তু কোথায় যাচ্ছি এখন বলবো না। আর এই যে ছেলে যাচ্ছে, ও পড়তে যাবে, ওকে নামিয়ে দিয়ে আমি সোজা চলে যাব। ছেলে আর আমার বরকে ফেলে দিয়ে আমি একাই চললাম বেড়াতে। তো চলুন কোথায় যাচ্ছি দেখুন, আর পুরো ভিডিওটা দেখতে থাকবেন। আমি গাড়ি করে একা একা যাচ্ছি। ভালো লাগছিল না গাড়ি করে যাচ্ছিলাম ঠিকই একা একা, কিন্তু একদমই ভালো লাগছে না ওদের ফেলে দিয়ে যেতে। তো কি করব, যেতেই হলো। ছেলের পড়াশোনা আছে, অতদিন কামাই করলে চলবে না। দেখুন, আজকে সোমবার 6 তারিখ। তো আকাশটা বেশ মেঘ মেঘ ছিল, রোদটা সেরকম ছিল না, বেশ ওয়েদারটা ভালো ছিল, ভালোই লাগছিল দেখতে। আর রাস্তায় দুই ধারে তো প্রচুর গাছ, ভীষণ ভালো লাগে। আর আর কি বলবো, গাড়ি ঘোড়াও খুব একটা ছিল না, সকালের দিকে তো কম কমই ছিল। তার মধ্যেই দুটো একটা মানে চলাফেরা করছে গাড়ি ঘোড়া। অনেকটাই রাস্তা আমাকে একাই যেতে হলো। একাই যাচ্ছি, আর কি করা যায়। ওদেরকে ফেলে ছেলেটার জন্য মন খারাপ করছিল খুব, কিন্তু কিছু করার নেই। এখন ওর টিউশনি কামাই হয়ে যাবে, হবে কিছুদিন তো হবেই। তো এত আগে থেকে টিউশনি কামাই করলে তো চলে না, তাই বললাম তুই থাক, বাবা আর তুই একসঙ্গে যাবি, আমি চললাম। দেখুন কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি, এরপরে আপনাদেরকে বলছি। এই দেখুন, আমি এসে গেছি আমার গন্তব্যস্থল। এটা ঠিক গন্তব্যস্থল নয়, এটা হচ্ছে আমার বাপের বাড়ি। এখানে এখন এসে গেছি আমি। এই যে সব ওপরে তোলা হয়ে গেছে, এখানে এলাম। এই হচ্ছে আমার আসল গন্তব্যস্থল। ওরা আজকে চলে এসেছে, আজ বুধবার 8 তারিখ। এই যে হচ্ছে বিয়ে বাড়ি, এটা আমার দিদির বাড়ি, দিদির মেয়ের বিয়ে, সেইখানেই আজকে আমরা এসেছি। এটাই হচ্ছে আমার আসল গন্তব্যস্থল। তো এসে ওই যে পেছনে আমার বৌদি দাঁড়িয়ে আছে, আমরা কথা বলছি। তো একটু ওপরে দেখা করে আসি ওদের সঙ্গে। তারপরে সব বলছে তাড়াতাড়ি এসো, টিফিন খাবে। এই যে সবাই বিয়ে বাড়িতে বসে আছে, এও বসে আছে। দিদির সঙ্গে একটু ঘরে দেখা করে নিই। এই যে টিফিন খেতে চলে এসেছি। এখানে দিচ্ছে লুচি, আলুর দম আর বোঁদে, সকালের টিফিন। আইবুড়ো ভাতের দিন আজ। এই যে এখানে আমরা খেতে বসেছি, আমরা 3জন, সবার খাওয়া হয়ে গেছে, আমাদের লেট হয়ে গেছে, ওদের আসতে লেট হয়েছে, সেই জন্য ওদের জন্য অপেক্ষা করছিলাম। ওরা এলো, তারপরে আমি দিদির বাড়িতে এলাম। মানে বাবার বাড়ি আর দিদির বাড়ি কাছাকাছি, 5 মিনিটের রাস্তা। তো এখানে এসে খেয়ে একবারে আবার ওপরে যাব। আর এত আনন্দ হয়েছে বিয়ে বাড়িতে, এই যে কি বলবো। এই যে আইবুড়ো ভাত শুরু হয়ে গেছে। এই যে এই আমাদের কন্যা পাত্রী, এর বিয়ে। এর আইবুড়ো ভাত আমি খাইছি, আপনারা দেখেছেন আগের ব্লগে, আমার বাড়িতে এসেছিল। এই আমার পাশে দিদি, আর এটা আমার জামাইবাবু। আর পাশে দিদির ছেলে দাঁড়িয়ে আছে পেছনে, জামাইবাবুর পেছনে। আর এ পাশে ওর পিসি দাঁড়িয়ে আছে। দিদি খাইয়ে দিচ্ছে আগে প্রথমে, তারপরে সবাই বড়রা একে একে খাওয়াবে। এখন তো আর নিচে বসে খাওয়ানোর মতন কারোর ক্ষমতা নেই, কেননা যা সবার বয়স হয়েছে, কেউ আর নিচে বসতে পারে না, সেই জন্য সব চেয়ার টেবিল। হ্যাঁ, এখন মডার্ন যুগ। হ্যাঁ, এই আমার জামাইবাবু খাওয়াচ্ছে। খুবই ভালো লেগেছে, মানে কি বলবো, বিয়ে বাড়িতে এত আনন্দ হয়েছে না, অনেক কিছু বলার নেই, দারুণ আনন্দ করেছি। মানে অনেক বছর পরে আমার বাপের বাড়িতে মানে বিয়ে হলো, আমার বিয়ের পরে এই প্রথম বিয়ে হলো, শুরু হলো এখন দিদির মেয়ের বিয়ে দিয়ে। এরপরে অবশ্য পরপর পরপর লাগতেই থাকবে, দিদির ছেলেরও বিয়ের বয়স হয়ে গেছে, ওরও মানে দেখাশোনা চলছে। তো দেখা যাক কবে হয়। তারপরে ভাইজিরা আছে সব পরপর। এটা আমার বোনজির বড় পিসি, এটা ছোট পিসার, ছোট পিসি, সবাই আশীর্বাদ করছে। বেশ ভালোই কেটেছে।
হ্যাঁ এই যে মামি, মেয়ের মামিমা, এটা আমার বৌদি আশীর্বাদ করছে। আমরা সব দাঁড়িয়ে আছি এপাশে ওপাশে, আমি তো ভিডিও তুলছি, ছেলে ভিডিও তুলছে। এবার আমার পালা, আমি আশীর্বাদ করছি, পায়েস খাওয়াচ্ছি। আশীর্বাদ করছি। একটু নামিয়ে দিই, নাহলে ওগুলো চাপা পড়ে গেছে। পজ কি করে করবো? ওইটা পজ, এইটাই। এটা হচ্ছে আমার বন্ধি পিস্তত দিদি, পিসির মেয়ে। এবার ও আশীর্বাদ করছে। এই যে সব ভাই বোনেরা ফটো তুলছে, ওরা সবাই এই দুই পাশে দুই ভাইজি আমার, আর পেছনে পিস্তত দিদির মেয়ে। আর এই যে মেয়ে তো সে কি বলে নোক লাগিয়েছে, অত তো আমরা বলতে পারি না, জানি না, খেতে পারবে না, মা খাইয়ে দিচ্ছে, ওই জন্য মা খাইয়ে দিচ্ছে, মেয়ে খাচ্ছে। এসে তারপরে যেতে পারছি। মামা একটু খাইয়ে দিয়ে আসে। বাবা জানি না, বাবার ফোনে কোনো প্রবলেম হচ্ছে, ওই জন্য বিজি আসছে, ফোনটা গিয়েছে। পাপারই নাম্বারে কর। 3টার সময় রেজাল্ট এসে আসতে পারতো, এসে তারপরে তো আগে বেরিয়ে গেল 1 তারিখে। আজকে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট তো সকালবেলায় বার করে। না না সকালেই তো বার করে। না না দুপুরে করে। না অন্যান্য বার সকালে করে না। না না দুপুরে যাওয়া হলো 2-3 বছর কি আমার মেয়েও দুপুরে সেটাই তো বলি। এই যে খাওয়া হয়ে গেছে প্রায়, আমরা সব বসে গল্প করছি, আর ও খাচ্ছে, খাওয়া হয়ে এসেছে, তার ফাঁকে আমরা বসে বসে সবাই গল্প করছি, মজা করছি, ইয়ার্কি ফাজলামো কত কিছু চলছে সবাই মিলে। এটাই তো মজা, বিয়েবাড়ির আনন্দ। এমনিতে তো সব যাতায়াত হয় না, ওই ফোনে ফোনে যেটুকু, কিন্তু এই কোনো অনুষ্ঠান হলে তবেই না সেটা আনন্দ হয়। এই যে রাত্রিবেলায় লাইট জ্বলছে, খুব সুন্দর লাগছিল। বৌদি উঠছে সিঁড়ি দিয়ে, বেশ সুন্দর সাজিয়েছিল লাইট ফাইট দিয়ে। এখন রাত্রিবেলায় এবার সন্ধ্যা থেকে সব মেহেন্দি পড়া শুরু হয়েছে। এই দেখুন, কনের মেহেদি পড়া হয়ে গেছে,
কোণে মেহেন্দি পরে বসে আছে। তারপরে এই যে আমার ভাইজিরা পড়ছে, বেশ সুন্দর মেহেন্দি পরিয়ে দিয়েছে। এই যে হাত তুলে আমরা সব বসেছিলাম, কি করব। এই যে ছোট ভাইজি, ওরও পড়া হয়ে গেছে, দুই দিকেই পড়েছে, হাতের খুব সুন্দর এঁকে দিয়েছে, খুব ভালো লাগছিল দেখতে। বড় ভাইজি পড়ছে। তোর আমার সামনের কাছে থেকেও পিছনের কাছটা ভীষণ ভালো লাগছে। আমি ইনস্টাতে দেখছিলাম, কোনটা এই পেছনের কাছটা ইনস্টাতে দেখেছিলাম যে আমি তুই উল্টো দিকে পড়িসনি না। এই যে বড় ভাইজিরও পড়া হয়ে গেছে, ওদের 3 বোনের হয়ে গেছে। এই যে এখানে দেখুন কি সুন্দর লাগছে দেখতে, 3 বোনের হাত ভর্তি হয়ে গেছে। এখানে নাম লিখেছে কোণে, ছেলের নাম, নিজের নাম। এখানে বৌদিকে পড়াচ্ছে, বৌদি পড়ছে, তারপর আমার পালা। আমি পড়ছি, কি অবস্থা জানেন মেহেন্দি পরে, এবার খাবো কি করে, কত রাত হয়ে গেছে, কে খাইয়ে দেবে কেউ নেই। সেই কোনো রকমে শুকিয়েছে ডান হাতটা, আর খসে খসে একটু করে পড়ছে আর চামচে করে করে খাচ্ছি, কিন্তু খাইয়ে দেওয়ার আর কেউ নেই। এই দেখুন আমরা পড়ে নিয়েছি, হয়ে গেছে, এবার আমরা রাতে খেতে যাচ্ছি। এত রাত হয়েছে, আমাদের জন্য বসে আছে খাবার নিয়ে। এই যে আমরা 3 জনে, যে মেয়েটি পড়াচ্ছিল আর আমি আর বৌদি, সে চামচে করে কোনো রকম খেয়েছি। চামচে করে কি আর খাওয়া যায়, মাছের কাটা পর্যন্ত চামচে করে ছাড়িয়ে ছাড়িয়ে খেতে হয়েছে। আবার নেক্সট ব্লগে নিয়ে চলে আসবো। শেষ।